তাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে তাহলে দেখাচ্ছে না কেন নতুন ট্রেন। আসলে কি বলুন তো, এই ট্রেনটিকে এক্সটেন্ড করা হয়েছে মালদা থেকে, আর এক্সটেন্ড করা ট্রেনগুলোকে হোয়ার ইজ মাই অ্যাপ হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ একটু পরেই দেখানো হয়, 4-5 দিন পরে শো করা শুরু হয়ে যাবে। কিন্তু নতুন ট্রেন হলে একদম, যদি নতুন ট্রেন হয় তাহলে সেটিকে চালু হওয়ার 2-3 দিন আগে থেকেই দেখানো শুরু করে দেয় অ্যাপে। সো সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, 3-4 দিন পর থেকে এটি শো করা শুরু হয়ে যাবে। আমি আপনাদের প্রিয় শান্তনু বলছি। আজকে আমি এসেছি বালুরঘাট রেল স্টেশনে। আজকে বালুরঘাট ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেসের ইনগ্রাল রান হবে। আজকে আপনাদের সেই রানটা দেখাবো। সো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যায়। आप कहाँ हैं? उन्हीं के साथ क्या? यात्रीगण ध्यान दें, बालूरघाट फाराक्का एक्सप्रेस बठिंडा जाने वाली गाड़ी 13413 आज बालूरघाट से 17 बजे खुलेगी। यात्रीगण अनुरोध सुनवे बालूरघाट बठिंडा फाराक्का एक्सप्रेस। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে বালুরঘাট ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ঠিক 5টার সময় ট্রেনটি ছাড়বে। আপনি বয়স কি হয়েছে বর্ষ যেতে হবে, তাহলে ট্রেন হলে সুবিধা হবে না। তাহলে জয়নন্দ সঙ্গে যাবে নতুন এই দেখুন গাইস, 24 মিনিট কোচ, একদম নতুন কোচ সব। 3টে কোচ পুরনো আছে, বাদ বাকি সমস্ত কোচ নতুন। এখানে প্ল্যাটফর্ম নম্বর 2-এ দাঁড়িয়ে আছে বালুরঘাট ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেস। ট্রেনটির প্যান্ট্রি কার আছে, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং সব পাবেন আপনারা। চলুন আপনাদের প্যান্ট্রি কারটা দেখিয়ে দিই। এই যে ফারাক্কা এক্সপ্রেসের প্যান্ট্রি কার। এখানে ফারাক্কা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে এবং মেন লাইনে শান্টিং করানো আছে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসকে।
পিট লাইনের উদ্বোধন হয়ে গেছে বন্ধুগণ। কালকে সকালবেলা ঠিক 6:30টার দিকে ট্রেনটি এসে গেছিলো। ওই পিট লাইনের ওখানে ট্রেনটিকে শান্টিং করানো ছিল, আর আমি আসার আগে ট্রেনটিকে প্ল্যাটফর্মে শান্টিং করানো হয়ে গেছে। দেখুন গাইস, প্রচুর লোক কিন্তু আজকে দিল্লি বা ভাটিন্ডার উদ্দেশ্যে যাচ্ছে বালুরঘাট থেকে। বালুরঘাট ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেসের জেনারেল কোচ। চলুন আমরা লোকোমোটিভের ওখানে যাই। ওই যে শিয়ালদা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এখানে একটা কোচ দাঁড়িয়ে আছে। চলুন আপনাদের লোকোমোটিভে সেখানে নিয়ে যাই। এই ফারাক্কা এক্সপ্রেস দিয়ে আমাদের লাইনের দ্বিতীয় এলএসবি ট্রেন। এই যে দেখুন, পেন্টোগ্রাফকে অন করে দেওয়া হলো। কোন লোকোমোটিভ আছে সেটা দেখি। এই যে লোকোমোটিভকেও এখন অন করে দেওয়া হলো। দায়িত্বে আছে হাওড়া লোকোমোটিভের, হাওড়া WFD-7 লোকোমোটিভ। একদম প্ল্যাটফর্ম তো ওই হিসাবে যে ফারাক্কা এক্সপ্রেস এখানে দাঁড়িয়ে আছে। এই 2 নম্বর প্ল্যাটফর্মে প্রচুর ভিড়। এখান থেকে মনে হয় আমি ভিডিও ঠিকঠাক মতো তুলতে পারবো না, তাই আমি 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। ওখান থেকে ভালোভাবে দেখাবো আপনাদের। দূরে ওই যে ওদিকে একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে। আর এই যে কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এখানে জনসভার জন্য, তাই এখানে জোর সোরে কাজ চলছে। এই যে পেন্টোগ্রাফকে অন করে দেওয়া হলো। এখান থেকে আমি আপনাদের ডিপার্চারটা দেখিয়ে দেবো। অনেকে বলছেন যে ট্রেনটি 3 দিন চলবে না 4 দিন চলবে। গাইস, 2 জোড়া ট্রেন দেওয়া হচ্ছে ফারাক্কা এক্সপ্রেসের, যার নাম্বার দুটো আলাদা আলাদা। একটি 3 দিন চলবে অযোধ্যা রুটে, আর আরেকটি চলবে 4 দিন সুলতানপুর রুটে। এই উত্তরপ্রদেশের সামান্য একটু জায়গা রুট চেঞ্জ আছে, বাদ বাকি গোটা রুটই একই। ওল্ড দিল্লির উপর দিয়ে যাবে, লখনৌ চারবাগ এর উপর দিয়ে যাবে। 3 এবং 4 মিলে ট্রেন দুটি প্রত্যেক দিনই ছাড়বে বালুরঘাট স্টেশন থেকে বিকাল ঠিক 5টার দিকে। গাইস, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে তাহলে দেখাচ্ছে না কেন নতুন ট্রেন। আসলে কি বলুন তো, এই ট্রেনটিকে এক্সটেন্ড করা হয়েছে মালদা থেকে, আর এক্সটেন্ড করা ট্রেনগুলোকে হোয়ার ইজ মাই অ্যাপ হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ একটু পরেই দেখানো হয়। 4-5 দিন পরে শো করা শুরু হয়ে যাবে। কিন্তু নতুন ট্রেন হলে একদম, যদি নতুন ট্রেন হয় তাহলে সেটিকে চালু হওয়ার 2-3 দিন আগে থেকেই দেখানো শুরু করে দেয় অ্যাপে। সো সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, 3-4 দিন পর থেকে এটি শো করা শুরু হয়ে যাবে। মাননীয় এমপি মশাই এবার ট্রেনের উদ্বোধন করবেন মনে হচ্ছে।
দেখুন গাইস, আজকে স্টেশনে কত ক্রাউড, অনেক ভিড় হয়েছে আজকে স্টেশনে। ট্রেন আর একটু পরে ছাড়বে, ছাড়ার টাইম হয়ে এসেছে। এখন বাজে 4:58, ঠিক 5টার দিকে ছাড়ার কথা, দেখি কটায় ছাড়ে। দেখুন গাইস, ওয়েব 7-এর হং শুনলেন তো আপনারা? ট্রেন ছাড়ার মুহূর্তে ঠিক 5টা বাজে, এখনই ট্রেন ছাড়বে। কিন্তু দা আমার একটা ভিডিও করে দাও তো একবারই। এই তো ট্রেন এখন ছাড়ছে। বাঙালির সংস্কৃতির মাধ্যমে ট্রেনের শুভ উদ্বোধন হচ্ছে। ছবিটা ভালো করছিল, দাঁড়ায় আছে। হ্যালো হ্যালো, এই কোথায় গেছে আমার দাঁড়ান দাঁড়ান করছে দাঁড়ান করছে ট্রেন উদ্বোধন হচ্ছে। দিল্লিতে দিল্লিতে একবারে ডাইরেক্ট পাঞ্জাব দিল্লি। হ্যাঁ, পাঞ্জাব আজকে থেকে চালু। ছেড়ে দিল ফারাক্কা এক্সপ্রেস দিল্লির উদ্দেশ্যে বালুরঘাট থেকে। পাঞ্জাব দিল্লি একবার গাড়ি। হ্যাঁ ট্রেন এই চালু হলো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছে। হ্যাঁ, ভোটার তিনটে বলতে গেলে জানা গেল সব ভোটারাই। হাওড়া ওয়েব 7। দিল্লি গাইস দেখুন, প্রচুর ভিড় হয়ে গেছে।
আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো, তাই আমি একটু সামনে চলে এলাম। একদম আমার সামনে দাঁড়িয়ে আছে বালুরঘাট বাঠিন্ডা নিউ ফারাক্কা এক্সপ্রেস। ট্রেনে প্যান্ট্রি কার, ই ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং সব আছে। আপনাদের খাওয়া দাওয়ার অসুবিধা হবে না, এবং অনলাইনে অর্ডার করেও আপনারা খাবার নিতে পারবেন। 3টে কোচ পুরানো, বাদবাকি সমস্ত কোচ রিপ্লেস করে নতুন কোচ দেওয়া হয়েছে। ট্রেন ছাড়লো, কিন্তু আবার কী যেন কারণে আবার দাঁড়িয়ে পড়লো। বালুরঘাট থেকে নর্দার্ন রেলওয়ে দিকে যাওয়া প্রথম ট্রেন, দিল্লি যাওয়ার প্রথম ট্রেন বালুরঘাট বাঠিন্ডা ফারাক্কা এক্সপ্রেস। শুধু দিল্লি নয়, আপনারা পাঞ্জাবেও যেতে পারবেন এই ট্রেনের সাহায্যে। দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, পাঞ্জাবের প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন করবে আমাদের এই ফারাক্কা এক্সপ্রেস। চলে যাচ্ছে ফারাক্কা এক্সপ্রেস। ফারাক্কা এক্সপ্রেস ট্র্যাক চেঞ্জ করে মেন লাইনে আসছে। প্যান্ট্রি কার, স্টেশন থেকে পুরোপুরি বেরিয়ে গেল ফারাক্কা এক্সপ্রেস। আশা করি আমাদের বালুরঘাটের যাত্রীগণ
আরামদায়ক যাত্রা সম্পন্ন করে ভাটিন্ডা পৌঁছে যাবে। গোটা ট্রেনটি এবার 2 নম্বর প্ল্যাটফর্মে লাইন ছেড়ে মেন লাইনে চলে এলো। এবার ট্রেনটি সিধা স্পিড নিয়ে চলে যাবে। গাইস, ওই যে দূরে চলে গেল ফারাক্কা এক্সপ্রেস আমাদের। সো এই ছিল আজকের ছোট্ট আপডেট। আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি, আপনাদের প্রিয় শান্তনু। আবার ফিরে আসবো এরকমই একটা নতুন আপডেটের সঙ্গে। টাটা, বাই বাই।